নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো টুলটুল চ্যাটার্জি চলে আসে তার কিচেনে, রান্নাঘরে। রান্নাগুলো নতুন নতুন রান্না তো নিয়ে আসে আর শেয়ার করে আপনাদের সকলের সঙ্গে। লাইভে আসেনি, এখন আমার যে ভিডিওগুলো বেরোচ্ছে সেইগুলোই শেয়ার করছি আপনাদের সকলের সঙ্গে। তো সকল ফ্রেন্ডসকে ওয়েলকাম জানাচ্ছি টুলটুল চ্যাটার্জি চ্যানেলে। নতুন যদি কেউ এসে থাকেন টুলটুল চ্যাটার্জি চ্যানেলে যেন সাब्सक्राइब করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাइक देवें, प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए। तुरंत जल्दी जल्दी যখন ভিডিওটা বেরোবে তখন দেখবেন আর সাবস্ক্রাইব করবেন। নতুন যারা আসছেন তারা অবশ্যই যেন সাবস্ক্রাইব করবেন। আজকে যে রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেটি হচ্ছে হোলি স্পেশাল। হোলি আসছে সামনেই, তো হোলিতে তো লাগবেই ভ্যারাইটিস রকমের রেসিপি, তো লাগেই আমাদের। মিঠাইও লাগে, আবার কোনোদিন তেল ঝাল মশলা দিয়েও রেসিপি তৈরি করা হয়, সেটাও কিন্তু খেতে ভালোই লাগে। তো আজকে সেই রকমই একটা রেসিপি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। কী রেসিপি না, 8 রকম পকোড়া, ভ্যারাইটিস রকমের পকোড়া হবে, সেই রেসিপি তৈরি করব, আপনাদের সকলের সঙ্গে শেয়ার করব সেই রেসিপি। শুরু করা যাক। যে পকোড়াগুলো নিয়ে এসেছি আপনাদের যে বললাম যে 8 রকমের পকোড়া হবে, ভ্যারাইটিস রকমের পকোড়া হবে। কিন্তু বেগুন নিয়েছি, এই বেগুনটা কাটতে হবে। বেগুনটা একটু কেটে নেব। এই বাবা, এ তো এই অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, যেখানটা এই পোকা রয়েছে সেটা বাদ দিয়েই হবে। বড় হবে না, একটু ছোট সাইজেরই হবে। তো হবে কি হবে না, বেগনি, ছোট ছোটই হবে বেগনি। বেগুন বোঝা মুশকিল, জানেন তো, যে বেগুনে যে কানা না কি সব বোঝা যায় না সব সময়। বাইরে কোনো কিছুই নেই, একদম পরিষ্কার দেখুন বেগুন, বোঝা যায় না। এগুলো পরে দেখছি কি করা যায়। এর মধ্যে নিয়েছি ফুলকপি, নিয়েছি দুটো ফুল, নিয়েছি ফুলকপির দুটো ফুল নিয়েছি, একটু এইভাবে ঘষে নেব। এইভাবে পুরো ঘষে নিয়ে তারপরেই পকোড়া হবে। ফুলকপি আমি গ্রেড করে নিয়েছি, আর যে ডাঁটিগুলো ছিল সেই ডাঁটিগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি। ঠিক আছে, এটা সাইডে রাখলাম। কয়েকটা টমেটো আমি এইভাবে কেটে নিয়েছি। এরপর নেব কাঁচা কলা, কাঁচা কলাটাকেও কেটে নিতে হবে। এইভাবে একটু কেটে নিচ্ছি। এরপর খোসা ছাড়াতে হবে কাঁচা কলার। একটু খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার এই যে বেগুন যেটা বাদশা দিয়ে নিয়েছি, এটা এই মাপে পেয়েছি।
দেখলেন আপনারা যে বেগুনটা ভালো বড় বেগুন দেখলাম, দেখে কাটতে গেলাম, পোকা ভেতরে। তো ভেবেছিলাম বড় করে করব বেগুনের বেগনিটা, তো সেটা হলো না, কিন্তু এই মাপটাই হবে। যেহেতু আজকে পকোড়া ভ্যারাইটিস রকম পকোড়া থাকবে, হোলি স্পেশাল। আর কাঁচা কলাগুলো খোসা ছাড়িয়ে এইভাবে পিস করে নিয়েছি, দিয়ে একটু জলেতে ভিজিয়ে দিলাম। এর মধ্যে একটু 1 চিমটে হলুদ দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই কষাটা কিন্তু কষ যেটা বেরোয় এই কাঁচা কলার গা থেকে একটা কালো কষ বেরোয়, তো সেই কষটা কিন্তু থাকবে না, একদম সাদা হয়ে যাবে। দেখুন কত নোংরা জলটা বেরোলো। আর এটাও দেখুন কাঁচা কলাগুলো কিন্তু একদম ফ্রেশ কালার হয়ে গেল, সাদা হোয়াইট কালার হয়ে গেল। এরপর তুলে নিচ্ছি একে একে, এইখানে জলগুলো একটু যাতে ঝরে। এরপর এখানে নিয়েছি পলতা পাতা। পলতা পাতাগুলো আমি কিন্তু কুচিয়ে নিয়েছি। পলতা পাতার বড়া কিন্তু খুব ভালো লাগে খেতে। আর নিয়েছি কুমড়ো, এইভাবে পিস পিস করে কেটে ভালো করে জলেতে ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি পুঁই পাতা, কয়েকটা পুঁই পাতা নিয়েছি। আর নিয়েছি ধনিয়া পাতা, একটা গাছ নিয়েছি ধনে পাতা। আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। পকোড়া সব কিছু পকোড়া যদি তৈরি করতে হয়, তাহলে পকোড়া তৈরি করতে গেলে একটা ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা কিন্তু আমি আজকে বেসন দিয়েই করব। তার জন্য নিয়েছি আমি বেসন, পরিমাণ মতো বেসন দেবো। এই একটা কাঁচের বোল নিয়েছি, এই বোলের মধ্যে কিছুটা পরিমাণ আমি বেসন দিচ্ছি। এই 1 বাটি নিয়েছিলাম, 1 বাটি বেসন দিয়ে দিলাম। তো প্রথম এরপর যেটা করতে হবে, এখন বেসনের মধ্যে কিছু মেশাচ্ছি না, এখন শুধু এটা ফেটিয়ে নেবো একটু জল দিয়ে। নর্মাল টেম্পারেচারে রাখা জল, এই জল দিয়েই কিন্তু আমি বেসনটা ফেটিয়ে নেব। দোল আসছে সামনেই, দোল 2 দিন পরই দোল। তো দোলে তো ভালো ভালো খাওয়া দাওয়াও করতে হবে। তো একটু তেলে ভাজা না হলে বেশ জমবে না। তো সেই জন্যই আজকে 8 রকমের পকোড়া হচ্ছে। 8 রকম, একবার গুনে দেখে নিই, ঠিক আছে? এই যে টমেটো কেটে রেখেছি, টমেটোর 1 রকম হবে। একটা গোবি মানে ফুলকপি, এটা গ্রেট করে রেখেছি, এই একটা 2 রকম। পলতা পাতা আছে, এটাও কুচি কুচি করে রেখেছি, 3 রকম। আর হবে এই যে কুমড়ো কেটে রেখে দিয়েছি, 4 রকম। পুঁই পাতা আছে 5 রকম। ধনিয়া পাতা আছে 6 রকম। আর আছে এই যে বেগুন আছে 7 রকম। আর কাঁচা কলা আছে 8 রকম। এরপর যদি মনে করি তখন না হয় 2টো কাঁচা লঙ্কাও 2টো ভেজে দেবো, তাহলে 9 রকম হয়ে যাবে। ব্যাটারটা আগে তৈরি করতে হবে, তার জন্যে
আবার একটু জল দিচ্ছি, এটা ঠান্ডা জল, একদম ঠান্ডা বলতে কি নর্মাল টেম্পারেচারে রাখা যে জল, সেই জল দিয়েই কিন্তু এই বেসনটাকে মাখছি। বেসনটা আমি ব্যাটারটা যে তৈরি করছি, যে কোনো পকোড়া করবার আগে বেসনকে কিন্তু আগে ভালো করে ফেটিয়ে নিতে হবে। আমি হয়তো ধরুন এই যে কপি কেটে রেখেছি, কপির মধ্যেই যদি বেসন দিয়ে দিই, বেসনটা দিয়ে এইভাবে হয়তো মেখে নিলাম, মশলা টশলা যা কিছু দেবো, তো যেটাই দিন না কেন, তো হয়তো মেখে নিলাম, সেটা খেলে যতটা না টেস্ট হবে যদি এইভাবে ব্যাটার আগে তৈরি করে নেন। এখন কিন্তু বেসনের মধ্যে কিছুই দিইনি, আপনারা দেখলেন শুধু জল দিয়েই ফেটাচ্ছি। আগে যদি বেসনকে এইভাবে ফেটিয়ে নেওয়া হয়, তারপর যদি এই পকোড়া যেটা তৈরি করব তার মধ্যে যদি এবার কপি যেটাই করি না কেন পকোড়া, তার মধ্যে যদি এবার বেসনটাকে অ্যাড করি, তাহলে কিন্তু খুব সফট হবে জিনিসটা। ভালো করে ফেটিয়ে নিতে হবে বেসনকে। বেসন যত ফেটানো ভালো হবে তত কিন্তু জিনিস টেস্টি হবে, সফট হবে। আচ্ছা, এবার যে কপি আমি গ্রেড করে রেখে দিয়েছিলাম, সেই কপির মধ্যে কিন্তু এই বেসনটা আমি একটু দিয়ে দিচ্ছি। বাকিটা এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি নমক পরিমাণ মতো, একটু দিয়ে দিচ্ছি আদা বাটা, আদা গ্রেড করে রাখা আছে, আদা বাটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে, পরিমাণ মতো কালো জিরে দিলাম। এরপর এটা শুকনো লঙ্কার গুঁড়ো, রেড মির্চি, আর আছে একটু ভাজা মশলা, ধনে জিরে, তো গরম মশলা সব কিছু দিয়েই ভাজা মশলা আছে, আর আছে একটু খাবার সোডা, বেকিং সোডা যেটা বলে। আর দিয়ে দেবো একটু চালের গুঁড়ি, চাউল কা আটা। এই যে স্পুনটা নিয়েছি এটা হাফ দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু হিং, পরিমাণ মতো হিং দিলাম। এটা একটু থাক ততক্ষণে, তার মধ্যে করব কি, কড়াই বসাবো। হলদি পাউডারটা দেওয়া হয়নি, তো হলদি পাউডার একটু অ্যাড করতে হবে। একটু হলদি পাউডার দিয়ে দিচ্ছি। এরপর আমি একটি কড়াই নিয়েছি, কড়াই তো নিতেই হয়, তো গ্যাসটা অন করলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম। চিমনিটা অন করতে হচ্ছে। এবার কড়াই সবসময় বলি কিছু করতে গেলে, কোনো তরকারি বা ভাজা যেটাই করা হোক না কেন, আগে কড়াইকে ভালো করে তাতিয়ে নিতে হবে, গরম করে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, মানে মাস্টার্ড অয়েল।
পরিমাণ মতো অয়েল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল। লাল লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, রেড মির্চি তো দিয়েছি, তার সঙ্গেও আরেকটি লঙ্কা একটু আমি ঘষে দিয়ে দেবো। কপি যেটা গ্রেট করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে। এটা কিন্তু পুরোটাই অপশনাল, আপনারা যেমন ঝাল খাবেন সেই বুঝে কিন্তু ঝালটা দেবেন। এরপর ভালো করে মেখে নিতে হবে, পুরো জিনিসটাকে ভালো করে মেখে নেব। আর একটু বেসন লাগবে। বেসনটা আমার অলরেডি এখানে ফেটিয়ে রাখা আছে, তো একটু নিয়ে নিচ্ছি এখান থেকেই। আমরা পরিমাণ মতো যতটা লাগবে সেই বুঝে আমি বেসনটা এই কপির সঙ্গে অ্যাড করব। আরও বেসন একটু নেব। আর এই পকোড়া কিন্তু ভাতেতে, মুড়িতে খুব ভালো লাগবে খেতে, আবার চায়ের সঙ্গে কিন্তু স্ন্যাক্স হিসেবেও কিন্তু খাওয়া যেতে পারে। এরপর আবার ভালো করে একে ফেটিয়ে নিচ্ছি। এই ফেটানোর ফলে কি হবে, জিনিসটা কিন্তু খুব একটা যে সফটনেস, একটা যে ভাঁপ যে জিনিসটা সেইটা কিন্তু হবে। তেলটা একটু গরম হবে, আর একটু আমি একটু বড় বড় করে পকোড়াগুলো করছি, আপনারা চাইলে একটু মাঝারি সাইজের পকোড়া করতে পারেন। আর যখনই তেলেতে দেবেন, তেলেতে কিন্তু পকোড়া যখন করবেন বা চপ আকারে যেটাই করুন না কেন, বেগনি, সেগুলো কিন্তু তেলকে সব সময় আগে গরম করে নিতে হয় ভালো করে, তারপর কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দেবেন। তার ফলে কি হবে, পুরো ভেতর অবধি কিন্তু সমানভাবে কুক হবে। একটু টিস্যু পেপার নিলাম, টিস্যু পেপারের ওপরে কিন্তু পকোড়াগুলো এরপর ভেজে ভেজে তুলব। এরপর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়ে দেবো এখন,
তাতে কি হবে, তেলটা ছেড়ে দেবে। যে তেলটা টেনে নিয়েছে সেই তেলটা কিন্তু এবার ছেড়ে দেবে। আবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। এরপর হাতটা ধুয়ে নেব। এরপর একটা পিঠ উল্টে দিচ্ছি। এদিকে পকোড়াগুলো ভাজা হচ্ছে হোক, তার মধ্যে করতে হবে কি, এই যে পলতা পাতা নিয়েছি, কুচিয়ে রেখেছি। পলতা পাতাগুলো কুচিয়ে আমি কিন্তু ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আগে ধুয়ে নিয়ে তারপর কুচিয়েছি পলতা পাতাগুলো দিয়ে দিলাম। পলতা পাতার মধ্যে যে বেসনের যে ব্যাটার তৈরি করেছিলাম সেই ব্যাটার দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিলাম। পলতা পাতার মধ্যেও কিন্তু আদা যে গ্রেট করে রেখে দিয়েছিলাম সে আদা গ্রেট করাটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চাউল আটা, পরিমাণ মতো নুন, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমার ফুলকপির যে পকোড়া সেটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। ফুলকপির পকোড়া আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এরপর আসবো পলতা পাতার পকোড়া। এর মধ্যে দেবো একটু হলদি পাউডার, একটা কাঁচা লঙ্কা কুচি কুচি করে দেবো, একটা দিলাম আর একটা দিচ্ছি আধখানা। একটু ঝাল ঝাল ভালোই লাগবে, কিন্তু ঝালটা নিজের ওপর পুরোটাই নির্ভর করে। যে যেমন ঝাল খাবেন সে সেই বুঝে ঝাল দেবে। এটা এখন সাইডে রেখে দিচ্ছি, চিমনিটা অফ করলাম। এরপর আবার একটু ব্যাটার তৈরি করতে হবে বেসনের।
আবার বাটিতে হাফ বাটি মতো বেসন নিয়েছি। আর একটু বেসনটা লাগবে। এই বাটিটার হাফ বাটি প্রথম দিকে নিয়েছিলাম, তারপর আবার এই চামচটা 3 চামচ নিয়েছি, তার মানে হাফ বাটির বেশি নিয়েছি, 1 বাটির কম নিয়েছি বেসন। এর মধ্যে আবার নর্মাল টেম্পারেচার রাখা যে জল, সেই জল দিয়ে এবার ব্যাটারটা আবার তৈরি করছি। আর অল্প একটু জল লাগবে বেসনের মধ্যে। এটা এখন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। একটু জল দিয়ে মিশিয়ে নিলাম, জলের সঙ্গে বেসনটা একটু মিক্স করে নিলাম। এটা আধ ঘন্টা মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর বেসনের মধ্যে দিয়ে দেবো আমি একটু ভাজা মশলার গুঁড়ো, ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ সবই আছে। তো সেই দিয়ে ভেজে রেখে দিয়েছিলাম মশলাটা, সেই ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হিং। এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এরপর গ্যাসটাকে আবার অন করতে হবে। যেহেতু তেলটা আমার গরম হয়ে আছে, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রাখলাম। এরপর পলতা পাতার সঙ্গে পুরো মাখতে হবে। আর একটু ব্যাটারটা নিয়ে নেবো আবার। এর মধ্যে নিয়ে নিচ্ছি একটু খাবার সোডা। এইভাবে ভালো করে একে ফেটিয়ে নেব।
আচ্ছা, এই পলতা পাতার বড়া কোনটা বলে বলুন তো? পলতা পাতা বলে পটলের যে গাছ থাকে, যে পাতা, সেইটাকে বলে পলতা পাতা। তো পলতা পাতার বড়া কতজনের পছন্দ সেটা কমেন্টে লিখে জানাবেন। আমার বাড়ির তো সকলের খুব ফেভারিট পলতা পাতার বড়া। পলতা পাতা দেখেছে আর নিয়ে এসেছে। তো এই সময় কিন্তু পলতা পাতার বড়া খাওয়া হয়ও, আর খাওয়াটাও উপকার হয়ে গেছে। এটা বেশি খাটুনি কিছু নেই। চিমনিটা অন করে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। হয়েছে কিনা দেখি তেলটা আগে। তেল তো অলরেডি হয়েই ছিল, গ্যাসের ফ্লেমটা আমি কমিয়েই দিলাম এখন, কারণ তাহলে পুড়ে যাবে। একটু বেশ বড় বড় সাইজের এগুলো হবে পলতা পাতার পকোড়া, কপির পকোড়া, বেশ পকোড়া বলে মনে হবে। তো আমি খুব তাড়াতাড়ি আবার লাইভে আসব, লাইভে এসেও রেসিপি শেয়ার করব। তো আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিলো বিয়েবাড়ি থেকে আসার পর, তো সেই কারণে আমি লাইভে আসিনি। আর এই ভিডিওগুলো দিচ্ছি, ছাড়ছি, এগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখবেন, কমেন্টে লিখে জানাবেন আর কি ধরনের ভিডিও আপনারা দেখতে চান। তো সেই রকমের ভিডিও রেসিপি আমি নিয়ে আসব। একটা দিক হোক ততক্ষণে। এরপর একটা পিঠ হয়ে গেছে, আর একটা পিঠ উল্টে দেব। ততক্ষণে ব্যাটারটা আবার একটু ফেটিয়ে নেবো। ওদিকে পকোড়াটা হোক, আর এইদিকে বেসমের যে ব্যাটার তৈরি করছিলাম সেই ব্যাটারটা একটু ফেটিয়ে নেবো। গ্যাসটা অফ করে দিলাম। এই পকোড়া, যে কপির যে পকোড়াগুলো তুলে রেখেছিলাম সেই প্লেটেতেই কিন্তু পকোড়া, পলতা পাতার পকোড়াও তুলে রাখছি। আর যে তেলেতে আমি কপির বা ফুলকপির পকোড়া করেছিলাম সেই একই তেলেই কিন্তু এই পলতা পাতার পকোড়াও কিন্তু করলাম। পলতা পাতার পকোড়া আর গোবিকা পকোড়া, মানে ফুলকপির পকোড়া কমপ্লিট হয়ে গেছে। এবার ব্যাটারটা আর একটু ফেটিয়ে নিচ্ছি। বেসন যে ব্যাটার তৈরি করলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি হলদি পাউডার,
দিয়ে দিচ্ছি একটু কাঁচা পাকা লঙ্কা কুচি কুচি করে দিচ্ছি। এইভাবে কুচি কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে লঙ্কাটা কিন্তু গ্রেড করে দিতে পারেন, বেটে দিতে পারেন, যেটা খুশি দিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আদা পেস্ট করে রাখা ছিল, সেই আদা পেস্ট দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু চাউল কা আটা, দিয়ে দিচ্ছি কালো জিরে, কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো নমক পরিমাণ মতো নমক দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো হিং পাউডার, একটু হিং রাখা আছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু ভাজা মশলা গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি 1 চিমটে খাবার সোডা, বেকিং সোডা। এরপর আমাকে হাত লাগাতেই হয় এই ব্যাটারের মধ্যে। হাত দিয়ে না ফেটালে মনে হয় না যে ফেটানো হয়েছে। এরপর ভালো করে আর একটু ফেটিয়ে নেব। ফেটানো আছে, খাবার সোডা যেহেতু আছে ফাঁপতে হবে। আর হাতটা দিয়ে একটু সব যে মশলাগুলো দিলাম সেইগুলো দিয়ে একটু মিক্সড করে নিচ্ছি বেসনের সঙ্গে। কতজন আবার লাইভে টুলটুল চ্যাটার্জিকে পেতে চাইছেন, কতজন লাইভে রেসিপি দেখতে চাইছেন, সেগুলো কমেন্টে লিখে জানাবেন। তাহলে লাইভে টুলটুল চ্যাটার্জি আবার আসবে, তবে খুব শিগগিরই আসবে টুলটুল চ্যাটার্জি লাইভে। এরপরেতে একটু পরিমাণ মতো জল দেবো। এখন কিন্তু খুব সামান্য করে জলটা দিতে হবে, কারণ বেশি যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু ভালো হবে না জিনিসগুলো। দোকানে কি করে বলুন তো, এইভাবে ব্যাটার যে বেসনের যে ব্যাটার করে এইভাবে কিন্তু ব্যাটারটা একটু ফেটিয়ে নেয়।
আর একটু জল দিতে হবে। এবার গ্যাসটা আবার অন করছি। ওই যে তেলে চিমনিটাও অন করে দিলাম, যে তেলে ফুলকপির পকোড়া, পলতা পাতার পকোড়া করেছি সেই তেলেতেই কিন্তু এবার যেগুলো ভাজবো, ফ্রাই করব, তো সেই তেলেতেই কিন্তু করছি, একই তেল। আমি আর একটু সর্ষের তেল মানে মাস্টার্ড অয়েল আর একটু দিলাম, তেলটা কমে গিয়েছিল, সেই জন্য আর একটু এর মধ্যে অ্যাড করতে হলো সর্ষের তেল। সর্ষের তেল, এই যে তেলটা, এটা তো আমার গরম হয়ে গেছে, তো এই তেল একটু তুলে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু কমিয়ে দিচ্ছি। প্রথম দেবো কাঁচা কলার, যেগুলো পিস করে রেখেছিলাম, কাঁচা কলার পকোড়া। তেলটা হয়ে গেছে, তবে গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে দিয়ে দিলাম। কাঁচা কলার পকোড়াও কিন্তু খেতে খুবই ভালো লাগে। একটু বাড়িয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা।
এরপর আবার একটা প্লেট নিয়েছি, প্লেটের মধ্যে একটু টিস্যু পেপার দিয়ে দিয়েছি। একটা ছাঁকনি নিলে হতো, ছাঁকনিটা নিইনি আমি, খুন্তি দিয়ে তুলে দিচ্ছি একে একে। তো হোলি স্পেশাল ভালোই তো রেসিপি শেয়ার করছি, কি বলেন আপনারা? খুন্তিটা থাক, ছাঁকনি নিয়ে নিচ্ছি। ছাঁকনি করে কি হবে, একসঙ্গে অনেকগুলো উঠে যাবে। হয়ে গেছে আমার কাঁচা কলার পকোড়া। তেলটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে তুলে দিচ্ছি প্লেটের মধ্যে। হয়ে গেল কাঁচা কলার পকোড়া। এটা রাখতে হবে, রাখার একটা জায়গা খুঁজছি। গ্যাসের ফ্লেমটা আবার কমিয়ে দিলাম, যেহেতু তেলটা আমার হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি আমি বেগুন। এরপর হবে বেগুনের পকোড়া। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক দেবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। प्यारा सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए, शेयर कर दीजिए, जल्दी जल्दी तुरंत तुरंत। लाइवे गए बाबा तेलटा छिटे एसेछिलो, एकटू कथा बोलते बोलते एदिके मनटा चले गेছে একটু, আর ওইদিকে তেলটা ছিটে এসেছিল গায়েতে, তাহলে কি হতো বলুন তো, পুড়ে যেতাম আজকে। তা করলে তো হবে না, আমাকে তো এদিকেও মনটা দিয়ে রান্নাটা তৈরি করতে হবে আর আপনাদের সঙ্গেও বক বক করতে হবে, তাহলে তো আপনাদেরও ভালো লাগবে না। আবার অনেকে বলে টুলটুল চ্যাটার্জি বেশি কথা বলে, আপনারা বলুন তো বেশি কথা বলি? এটুকু কথা না বললে আপনাদের ভালো লাগবে? এরপর নিয়ে নেব পুঁই পাতা। পুঁই পাতাও আমি ভালো করে বেছে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। দেখছেন কেমন গুমো গুমো হয়ে ফুলছে। তো লাইভে গিয়ে আমি প্রচুর প্রচুর ভালোবাসা পাই, ভালোবাসা পেয়েছি। আর এখন যে ভিডিওগুলো বেরোচ্ছে সেখানেও কিন্তু ভালোবাসা পাচ্ছি। অনেকে আমাকে লিখছে, আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, টুলটুল চ্যাটার্জির যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও লিখছে যে কবে আমি আমার লাইভে আসব। তো তারা খুব মিস করে, যারা সত্যিই ভালোবাসে। আপনারাও ভালোবাসেন টুলটুল চ্যাটার্জিকে, সেটাও জানি। তো হয়ে গেল আমার বেগুনের যে পকোড়া, সেটাও ভাজা হয়ে গেল। তো আপনারাও যে ভালোবাসেন সেটাও জানি, সেই জন্যই তো আমার ভিডিওগুলো দেখছেন। আবার অনেকে কমেন্টে লিখছেন, লিখে জানাচ্ছেন। হোলি স্পেশাল ভালোই খাওয়া দাওয়া হবে কিন্তু।
তেলটা ভালো করে ঝরিয়ে নিই, নিয়ে এবার এই প্লেটটাতে তুলে দিলাম। এই প্লেটের মধ্যে তুললাম কি কাঁচা কলার পকোড়া। এটা হচ্ছে কাঁচা কলার পকোড়া এগুলো, আর এই যে বেগুনের পকোড়া, গরম, ভীষণ গরম। এরপর করব এই যে পুঁই পাতা রেখে দিয়েছি, পুঁই পাতার পকোড়া। পুঁই পাতার পকোড়া হচ্ছে এবার। বেসনটা একটু কম হয়ে গেছে, ব্যাটারটা একটু ফেটাতে হবে, আবার একটু বেসন একটু এর সঙ্গেই অ্যাড করে দেবো। গ্যাসটা অফ করে দিলাম এখন। এর মধ্যে না আবার একটু বেসন দিতে হবে, সেই জন্যে এইটা একটু গ্যাসটা অফ করে দিলাম। একটু ব্যাটার তৈরি করতে হবে, যেহেতু এই ব্যাটার আগের ব্যাটারটা একটু আছে, ওই ব্যাটারের মধ্যে সব মশলা আছে, তো সেই মশলা আর অ্যাড করছি না, একটু নুন অ্যাড করলাম,
তো নুন অ্যাড করে এর সাথেই একটু ফেটিয়ে নেব। আর একটু জল লাগবে। বেশিক্ষণ লাগবে না সময়, দেখুন না, চটপট তৈরি করে দেবো। হয়ে গেল আমার এই যে তেলটা ছিল না এই ডিশেতে, তেলটা একটু দিয়ে দিলাম। এবার হাতটা একবার ধুয়ে নিই। এরপরে চিমনিটা অন করতে হয়। এর মধ্যে এবার কুমড়ো যেগুলো কেটে রেখে দিয়েছিলাম ফালা ফালা করে, সেই কুমড়োগুলো ব্যাটারে দিয়ে দেবো। একটু পাতলা হয়ে গেল নাকি বেসনটা? একটু মনে হচ্ছে পাতলা হয়েছে। ঠিক আছে, একটু বেসন আমি অ্যাড করে দিচ্ছি এই ব্যাটারেতে। গ্যাসের ফ্লেমটাও একটু বাড়িয়ে দিলাম, তাতে মনে হচ্ছে এটা হয়ে যাবে, ফাঁপ হবে। ফাঁপটা হচ্ছে। দেখি কি হলো। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম, ঠিকই আছে, ব্যাটারটা ঠিকই ছিল।
এরপর দেবো ধনে পাতা। ধনে পাতাটাও কুচি কুচি করেও একরকম করা যেত, কিন্তু এটা লম্বা লম্বি এইভাবেই দেবো। কেমন লাগছে বলুন তো? এই যে ধনে পাতার পকোড়াটা যে করছি, এই দেখুন। হেভি হয়েছে, হেভি হচ্ছে। কি বলেন আপনারা? হেভি হচ্ছে, তাই তো? বলবেন আপনারা, কমেন্টে লিখে জানাবেন। একদম অনুষ্ঠান বাড়ির মতো, তাই না? রেস্টুরেন্টে, অনুষ্ঠান বাড়িতে যেমন তৈরি হয়। এই যে পকোড়া, এই পকোড়া হয়ে গেল। এই দেখুন, দাঁড়ান জল তেলটা একটু ছড়িয়ে নিই। এই দেখুন, এটা হচ্ছে ধনিয়া পাতার পকোড়া। এরপর হবে টমেটো। জমিয়ে খাওয়া দাওয়া হবে। আর এর সঙ্গে এবার মুড়ি যদি মাখা হয় একটু আচারে তেল দিয়ে, তবে বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা যেন সাবস্ক্রাইব করবেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে लाइक देवें, तो यार सा कमेंट कर दीजिए, लाइक कर दीजिए, सब्सक्राइब कर दीजिए एंड शेयर कर दीजिए। पकोड़ा हमार टमेटो पकोड़ाओ हमार तैरी हो गेल। एरपर हमार बाड़ीर अनुरोध,
সেই অনুরোধটাও তো রাখতেই হয়। এই এত রকম পকোড়া হলো, বলছি একটু অপেক্ষা করুন, বলছি। টমেটো পকোড়া হয়ে গেল। ডিজাইন কেমন হয়েছে দেখুন, টমেটো পকোড়া কমপ্লিট। এরপর যেটা করতে হবে লাস্টে, আমার এই ভাজা মানেই থাকে সব শেষে এই যে লঙ্কা আছে না, লঙ্কা বলে একটু ফ্রাই করতে হবে। তো সব শেষে এটা কেন আর বাদ যায়। তো দুটো লঙ্কা নিয়ে নিলাম, যে ব্যাটারটা আছে এই ব্যাটারে একটু চুবিয়ে নেব, লঙ্কা দুটোকে একটু ডুবিয়ে নিলাম ব্যাটারের মধ্যে। হয়ে গেল আমার লঙ্কা ফ্রাই করা। আর লঙ্কাটা যখন ফ্রাই করতে দিলাম, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আমি একটু সরে গিয়েছিলাম। কেন জানেন? একটু ভয়েতেই সরে গিয়েছিলাম, যদি ফাটে। তার থেকে লঙ্কা ফ্রাই করতে দিয়ে দিলাম কড়াইয়ে, আর নিজেও সেফ রইলাম সরে গিয়ে। আমি যতবার লঙ্কা ফ্রাই করি ততবারই আমি সরে যাই, জানি যে এটা ফাটবে না, কারণ যেহেতু ব্যাটারের চুবিয়ে ওটাকে ভাজছি। ডাইরেক্ট যদি তেলের মধ্যে দেয়া হতো তাহলে কিন্তু ফেটে যেত। এরপর গ্যাস আমি অফ করে দিলাম, আর যেটা শেষে ছিল এটা দিয়ে দিলাম, আর একটু ওই তেলের মধ্যেই। কত রকমের পকোড়া হয়ে গেল। পলতা পাতার পকোড়া, কবির পকোড়া, বেগুনের পকোড়া, কুমড়োর পকোড়া, আর টমেটোর পকোড়া, লঙ্কার পকোড়া, আর কাঁচা কলার পকোড়া। 8 থেকে 9 রকম পকোড়া হয়ে গেল। হোলি স্পেশাল কিন্তু। এই রকম পকোড়া বাড়িতে তৈরি করুন আর হোলিতে জমিয়ে খাওয়া দাওয়া করুন। আর পেতেই করে বা ডালাই করে মুড়ি মাখুন আম তেল দিয়ে। আর এই যে লঙ্কাও আছে, লঙ্কাও ফ্রাই করে দিয়েছি। তো মুড়ি মাখুন আর জম্পেশ খাওয়া দাওয়া হোক। কী বলেন বন্ধুরা, কেমন হয়েছে পকোড়া? ভ্যারাইটিস রকম পকোড়া, কত রকমের নেবেন পকোড়া। আরও যত দিন যাবে নতুন নতুন রেসিপি টুলটুল চ্যাটার্জি তো নিয়ে আসে। তো টুলটুল চ্যাটার্জি নিয়ে আসবে নতুন নতুন রেসিপি। তো আপনারা সাবস্ক্রাইব করবেন। রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, এটুকু তো পেতেই পারা যায়। তো আমি আজকে টেস্ট করছি না, কারণ আমার শরীরটা খুব একটা ভালো নেই, তাই জন্য আমি আজকে টেস্ট করতে পারছি না। তাহলে আমি সত্যিই টেস্ট করে দেখাতাম, 100% গ্যারান্টি তাতেও আমি দিতে পারছি। কারণ নিজের প্রতি নিজের একটা কনফিডেন্স থাকে, জিনিসটা ভালো হয়েছে না খারাপ হয়েছে, সেটা কিন্তু খায় বা না খায় সেটাও কিন্তু বলা যেতে পারে। এই কারণেই যে নিজে তৈরি করে বলা নয়, কিন্তু জিনিসগুলো একদম পারফেক্ট হয়েছে। আপনারাও দেখেছেন বা দেখছেন যে জিনিসগুলো সত্যিই সুন্দর হয়েছে। আমার শরীর যদি খারাপ না হতো আমি কিন্তু টেস্ট করতাম। আজকে এই অবধি, নতুন কোনো রেসিপি নিয়ে আসবো, দেখা হবে আপনাদের সঙ্গে। আপনার ভিডিওগুলো দেখুন, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন। এই ধরনের ভিডিও আবার নিয়ে আসবো, আর খুব তাড়াতাড়ি লাইভে আসবো, আপনাদের সকলের সঙ্গে দেখা করব।
নমস্কার, থ্যাংক ইউ।